হে এভরিওয়ান, দিস ইজ মি বিভু উইথ এ নিউ ইন্টারেস্টিং ভিডিও চ্যাপ্টার 2তে সবাইকে স্বাগতম। আমরা লাস্ট নীলগিরিতে ছিলাম কালকে রাতে, এখন বর্তমানে সকালটা দেখছে হচ্ছে থানচিতে। আমরা থানচির এই হোটেলটাতে স্টে করছিলাম রাতটা। এখন আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব হলো থানচি বাজার দিকে। বাজার হতে বিজিবি ক্যাম্প হয়ে চলে যাব হলো নাফাকুম জলপ্রপাত। তার আগে কিছু ফর্মালিটিস ফিল আপ করে এনআইডি কার্ড নিবে 1 কপি বিজিবি ক্যাম্পে নাফাকুম জলপ্রপাত যেতে চাইলে। সো আমরা সে সকল সব কিছু দিয়ে বেরিয়ে পড়ি আর দেরি না করে সে উদ্দেশ্যে। যাওয়ার পথে নৌকার শব্দ পাহাড়ের মধ্যে এমন করে গুনছে যা খুব ভয়ানক পরিস্থিতি তৈরি করার মতো। ছোট্ট এই নৌকায় বসে আকাশ সমান সে পাহাড়গুলার চূড়া মনের মধ্যে কেমন জানি এক অন্যরকম অনুভূতি তৈরি করছে, যা ভাষায় প্রকাশ করার মতো না। হয়তোবা হাসি খুশি দেখে মনে হচ্ছে যে পাহাড় তো এখনো আসেনি, কই পাহাড় পাহাড় করছে। এই যে সামনে এরকম ছোট ছোট পাহাড় আর নদীর আঁকের বাঁকের ব্যাগ কেমন জানি এক নিজের মনের মধ্যে অন্যরকম অনুভূতি প্রকাশ করছে। যাওয়ার পথে নৌকার শব্দ পাহাড়ের মধ্যে এমন করে গুনছে যা খুব ভয়ানক পরিস্থিতি তৈরি করার মতো। আর আমরা সবাই এই যে আমরা নৌকার মধ্যে এভাবেই করে বসছিলাম আগে পিছিয়ে হয়ে। কোনো কারণে যদি একজন সামনে পিছিয়ে যদি উল্টাপাল্টাভাবে নড়াচড়া করে নৌকা দেখা যায় ব্যালেন্স হারিয়ে ফেলে। তার মধ্যে ছোট্ট এই নৌকা বসে আকাশ সমান সে পাহাড়গুলো চূড়া মনের মধ্যে কেমন যেন এক অনুভূতি তৈরি করছে যা ভাষায় প্রকাশ করার মতো না। এর মাঝে পানির স্রোতে নৌকার টান কেমন জানি মনে হচ্ছে এই যেন পানিতে চলন্ত সাক্ষাৎ বিমান আকাশে না হয়ে পানিতে নেমে এসেছে। বর্ষার মৌসুমে এসব পাহাড় নদী তাদের এক যে ভিন্ন সাজে সাজে তার বলার অবকাশ রাখেনি বটে। চলুন তাহলে নীরবতায় এসব কিছুর একটু অনুভূতি নিজের মধ্যে নেওয়া যাক। বলতে বলতে আমরা এখন বর্তমানে পৌঁছে গেলাম সেই বিখ্যাত পাথরের জায়গা রাজা পাথর। এই পাথরগুলো দেখেই বুঝতে পারছেন হয়তোবা এই যে নদীর মধ্যে, এই নদীটা কি মূলত সাঙ্গু নদী। এই সাঙ্গু নদীর মধ্যেই এই থানচির এই এরিয়াটা জুড়ে বিস্তৃত। তো এখানে অনেক বড় বড় পাথর রয়েছে, তার মধ্যে একটা অনেক বিশাল রকমের পাথর আছে। এই যে পাথর যেটা দেখছেন এখন, সেটাই রাজা পাথর নামে পরিচিত। এই পাথর দেখার জন্য অনেকে আসে এই জায়গাগুলোতে, এবং এই পাথরগুলোর মাঝখানে নৌকার অনেক সময় আটকে যায়। সো তার জন্য একটু দাঁড়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নৌকাগুলো, এই যে দেখছেন ওদিক থেকে নৌকাগুলো আসছে, তার জন্য আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছে। আর এরপরে আমরা বেরিয়ে পড়ি ওই জায়গাটা থেকে। এই যে সুবিশাল পাহাড়গুলো দেখতে এত বেশি সুন্দর, মানে বলার বাইরে। Right now, আমরা আপনার 10 মিনিটের মতো রাখি এখান থেকে থাকতে হবে। জানি না আপনার কথাগুলো শুনতে পাচ্ছেন যেটা, এখানে বোটের সাউন্ড অনেক বেশি পরিমাণ, বোটের সাউন্ড। তো এটা হচ্ছে কমল বাইক, বোটগুলোতে করে আমরা আসছিলাম, এরকম একটা বোর্ড ছিলাম আমরা। এরপরটা দিয়ে নাকি বলে 10 মিনিটের মতো হাঁটতে হবে, এরকম কিছু একটা বলছে আমাদেরকে। There's a view of থানচি। আই থিঙ্ক আমরা ওই জায়গাগুলো আরো পিছন থেকে আসছি। এখানে মানে এতগুলো পাহাড় বলার বাইরে। আচ্ছা, এটা মাটি? আরে না, এটা প্লাস্টিক দিয়ে বানাইছে। না না না, এরকম কোনো কিছু এখানে গ্রহণযোগ্যতা নাই। সো আমাদের বড় ভাই সজিত ভাই বলতেছে কি আমরা এখানে সামনে একটা চায়ের দোকানে বসি, চা টা খাই। আমাদেরকে মূলত এই জায়গায় নামাই দেওয়ার একটা রিজন হলো এই জায়গাটার পানিগুলো খুব সরু, এখানে মানে কি মাটিটা একটু বেশি উঠানো, এখানে পানি চলাচল তেমন একটা হয় না, যার ফলে বোটগুলো থেকে আমাদেরকে নামিয়ে দিয়ে তারা হাতে বা এমনিতে ঠেলে ঠেলে বোটগুলো এভাবে পার করতেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে বোটগুলো পাথরের মধ্যে আটকায় যায়, মানে এই জায়গায় একটু উঁচু নিচু হওয়ার কারণে এই জায়গাগুলোতে বোটগুলো আটকে যায়, এবং খুব বেশি ব্যাগ প্রয়োগ করে এই জায়গাগুলোতে থেকে তাদের থেকে সরতে হয়। এই জায়গাটাকে বলে তারা বাঘের মুখ। এরপরে আমরা সামনে এই যে দেখছেন
10 মিনিট চাটা খেয়ে আমরা হচ্ছে কি হাঁটতে শুরু করছি। 10 মিনিট এভাবেই হচ্ছে কি মানে পাথরের রাস্তা হেঁটে আমাদের থেকে একটু সামনে যেতে হয়, এবং এরপরে হচ্ছে কি আমরা আবার পুনরায় বোটে উঠে পড়ি। আমরা এখন হচ্ছে কি থানচিতে একটা জায়গা আছে, সেটা হচ্ছে বাঘের মুখ বলে। সেই জায়গাটাতে আমাদের ওইটা বোট যেটা যাচ্ছে সেটা আমাদের বোটগুলো এখানে হচ্ছে কি, এটা হচ্ছে সাঙ্গু নদী, যেটা পাশ দিয়ে গেছে সেটা হচ্ছে সাঙ্গু নদী। এই সাঙ্গু নদীটাতে অনেক বেশি পাথর থাকার কারণে বোটগুলো আটকে যায় মাঝে মাঝে। তো দ্যাটস ওয়াই আমরা কি করছি, হেঁটে হেঁটে যাচ্ছি। কিছুটা পথ এখানে হেঁটে যেতে হবে, দেন আবার আমরা বোর্ডে উঠবো। তারপর বোর্ড থেকে হচ্ছে কি আমাদের নেক্সট ডেস্টিনেশন, সেখানে যাবো। তো নেক্সট ডেস্টিনেশনটা সেখানে গিয়ে আমি বলছি যে আমরা এর পরবর্তীতে কোথায় যাচ্ছি। অ্যান্ড সি দ্য ভিউ। আমরা এক বোটে 4 জন বসছি। এখানে বর্ষার সিজনে হচ্ছে কি বেশি বোর্ডে বসা যায়, এমনিতে নর্মাল সিজনগুলোতে তেমন একটা বোর্ডে বেশি বসা যায় না। কারণ তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের কিছু রাস্তা হেঁটে যেতে হচ্ছে। কেন? কারণ হলো এখানে পাথর থাকার কারণে, এই যে ছোট ছোট পাথরগুলা নদীতে থাকার কারণে হচ্ছে অনেক সময় বোটে আটকে যাওয়ার জন্য আমাদেরকে এভাবে হেঁটে যেতে হয়। সো এই যে খালি পায়ে হেঁটে যাচ্ছে, আর এত বেশি পরিমাণ সুন্দর দৃশ্য দেখতে দেখতে পাহাড়ের কোল ঘেঁষে এই যে ছোট নদীটা হচ্ছে কি বেয়ে চলেছে। আসলে এটা ফুল অফ একটা অ্যাডভেঞ্চার মুমেন্ট। আর এই যে গাছগুলো দেখছেন না, এগুলোর কিন্তু ধার আছে, এখানে কিছু কিছু গাছ আছে। এই যে এই গাছটা খুব বেশি পরিমাণ ধার, হ্যাঁ। সো হাত টাত কেটে যায় অনেক সময়। সো আমরা যতটুকু পারছি সাবধানতার সহিত যেতে চেষ্টা করছি। আর এই যে দেখেন, এখানে কিন্তু হয়তো ভিডিওতে তেমন একটা ভালো করে বুঝতে পারতেছেন কিনা জানি না, কিন্তু এখানে কিন্তু রাস্তা খুবই রিস্ক। ওহ, খুবই রিস্ক, রাস্তাটা খুবই রিস্ক। আমি তাই পজ করতেছি, রাস্তাটার অবস্থা খুবই খারাপ। সো নেক্সট ডেস্টিনেশনে গিয়ে আপনাদের সাথে কথা বলতেছি। টাটা। এক লাস্ট আমাদের ফাইনাল ডেস্টিনেশন থানচি থেকে, থানচি বাজার থেকে আমরা রামাক্রি আসার যে ফাইনাল ডেস্টিনেশন ছিল সেই ডেস্টিনেশনে এসে পৌঁছাইছি। রাইট নাও আমরা ওই রামাক্রির কিছু স্থানীয় জায়গা, স্থানীয়রা বলে হচ্ছে কি ভিতরে মানে কি বেশি সুন্দর কয়েকটা জায়গা আছে, সেগুলো আমরা ভিজিট করবো আর দেখবো। সো টাটা। এরপর আমাদের নাফাকুম জলপ্রপাত আর যাওয়া হয়নি। রামাক্রি জলপ্রপাত দেখে আমরা চলে আসছিলাম, ওখানে কিছু স্নান টান করি, দেন হচ্ছে কি আমরা কিছু ছবি তুলি, ভিডিও তোলা হয়নি আমাদের। এরপরে আবার পুরো দমেই হচ্ছে আমরা ব্যাক করি, ব্যাকের ভিডিও আমরা আর করি না, যে কয়েকটা ছবি তুলছিলাম সেই ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি।